নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা, আর তাই সেই অনুযায়ী পরীক্ষার্থীদেরকে আজকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি প্রত্যেকটা পরীক্ষার্থীকে আজকে ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে তিনি কলকাতা এবং সেই কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গায় পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এবং কি রয়েছে আজকে ওনার বক্তব্যের মাধ্যমে শুনুন। ব্যবস্থা নিয়েছেন পরীক্ষা আমাদের সেন্টার আছে, প্রত্যেক সেন্টারে আমাদের পুলিশের পাড়া পুলিশ অ্যারেঞ্জমেন্ট, মাধ্যমিক বোর্ডের যেরকম গাইডলাইন আছে সেই সব বলা হয়েছে। মানে আশেপাশে কোনো বাইকিং বন্ধ থাকলে, কোনো ফটো শপ যদি থাকে উইদিন 100 মিটার্স সেটা বন্ধ থাকবে। এছাড়াও যা যা গাইডলাইন আছে সেগুলো সব কিছু বলা আছে। এছাড়াও আমাদের কিছু আমাদের তরফ থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে, ডিটেলসে আমি বলবো না। ফেরিঘাট, রিভার ঘাট সব জায়গায় আমাদের আগে চেকিং হয়েছে। যত স্টেক হোল্ডার্স আছে সবার সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং, একবার থেকে বেশি মিটিং হয়েছে। আমরা আশা করি সব কিছু ভালো। ইন্টারনেটের কোনো ইন্টারনেটের উপর আমি বলছি, ওইটাই আমি বললাম, আমি ডিটেলসে যাবো না, কিন্তু ওই অ্যাঙ্গেল আছে, আমাদের নজরে আছে, আমরা ব্যবস্থা করে রেখেছি। ইন্টারনেটের আপনারা শুনলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মার বক্তব্য। এবং যেহেতু জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিতে চলেছেন পড়ুয়ারা, এবং সোমবার থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু হয়েছে, এবং যে খবর পাওয়া গেছে যে বছর 9,84,753 জন পড়ুয়ারা বসতে চলেছেন মাধ্যমিক পরীক্ষায়, তাই সেই অনুযায়ী সকাল থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, এবং সকলের উদ্দেশ্যে তিনি অল দ্য বেস্ট জানিয়েছেন। এবং একই সঙ্গে পড়ুয়ারা একে একে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার পর কার্যত সংবাদ মাধ্যমের আজকে তিনি মুখোমুখি হয়েছেন, এবং একই সঙ্গে পুলিশের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সমস্ত বিষয়ে তিনি আজকে জানিয়েছেন, এবং কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে পুলিশের পক্ষ থেকে তাও আজকে জানিয়েছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।